রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। খারাপ হোক ভালো হোক যেটাই হোক, পলিটিশিয়ানস আর অনলি সলিউশন, যে আমরাই আপনাদের পক্ষে দাঁড়াতে পারবো। বিকজ এত দুর্বল সরকারের কাছ থেকে আপনি এই ধরনের প্রোটেকশন যেতে পারবেন না। তো আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম, সরকার গাইডলাইন দিয়ে দিক নির্বাচনের সবকিছু, যে কবে নির্বাচনমুখী সংস্কার করে বড় বড় সংস্কারগুলো জনগণের সরকার করবে, কবে কোন মুহূর্তে নির্বাচন হবে, এবং সরকারের সাথে আপনাদের সাথে আমাদের সাথে যেন দৃশ্যমান একটা সম্পর্ক স্টাবলিশ হয়, যাতে করে কোনো ধরনের কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই পলাতক ফ্যাসিস্ট রেজিম অ্যাডভান্টেজ নিয়ে আবার ফেরত আসতে পারে। এই সরকার থাকা দরকার, আওয়ামী লীগের অপোজিটে বিএনপিও একই সরকার, কয়েনের এপার ওপার, এই কথাগুলি আমাদেরকে অনেক ব্যথিত করেছিল সেই সময়ে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই অ্যাটিটিউডটা যে এই সরকারের জায়গায় অন্য সরকার আসলে একই হবে, এটাই আমি মনে করি ফ্যাসিজমের আরেকটা পার্ট। বিকজ কে হবে না হবে সেটা তো জনগণ ঠিক করবে। এই কারণে যে আপনাদের সাথে বা আমাদের সাথে সরকারের সাথে প্রাথমিকভাবে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, এই গ্যাপের মধ্যে কিন্তু অনেকে অনেক কিছু ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছিল। এবং আনফরচুনেটলি আমি বারবার বলি এই সরকারের ব্যাপারে, বিকজ সরকারের দায়িত্ব আপনাদেরকে এই প্রোটেকশন দেওয়া। শ্রদ্ধার সাথে মানে আমি সম্মানের সাথে জানতে চাই যে এই যে এত বড় একটা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা আন্দোলন হলো, কয়বার এই সরকার বিএনপি বিং দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি, আমরা তো অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি যার 70-80 লক্ষ বা কিংবা তার চেয়ে বেশি যার কর্মী বাহিনী আছে, কয়বার তাদেরকে অ্যাপ্রোচ করেছে যে ভাই এই সলভ দিস প্রবলেম, আমাদেরকে হেল্প করেন। ছাত্রদের যে এত বড় আন্দোলন হয়েছে সেখানে বিএনপি সহ কয়টা রাজনৈতিক দলকে সরকার একবার বলেছে, সংবাদ মাধ্যম থেকে কয়বার বলা হয়েছে, তাদের পত্রিকায় বা তাদের ওখানে লেখা হয়েছে যে নাও দ্য গভর্নমেন্ট শুড অ্যাপ্রোচ পলিটিক্যাল পার্টি বিকজ পলিটিক্যাল পার্টি আর ডিপলি রুটেড। করা হয় নাই। তো এই যে গ্যাপগুলি দাঁড়াচ্ছে, আজকে কালকে আমার ভালো লাগলো, আমার স্বস্তির জায়গা লেগেছে যে আমি দেখেছি বিএনপি আপনার এই সরকারের সাথে দেখা করতে গিয়েছে, একটা ক্রাইসিস দাঁড়িয়েছে, দেখা করতে গিয়েছে। বাট আমি জানতে চাই, আমি জানি না বিএনপি নিজে গিয়েছে বা বিএনপিকে ডেকেছে, বাট জাতি দেখতে চায় যে আজকে ইউনূস সরকারের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কয়বার কথা হয়েছে, বিএনপি ফখরুল সাহেবের সাথে কয়বার কথা হয়েছে, বা অন্যান্য ইম্পর্টেন্ট রাজনৈতিক দলের সাথে কয়বার কথা হয়েছে। কেন এখন একটা স্পোকসম্যান এই সরকার রাখে নাই, লিয়াজো কমিটি এই সরকার রাখে নাই? Having a weak government, you cannot expect protection. আপনারা আশা করতে পারেন না একটা প্রোটেকশন এই সরকার যদি এত দুর্বল থাকে। তো আমার মনে হয় আজকে নুরুল কবির ভাইকে এয়ারপোর্টে জিজ্ঞেস করা হচ্ছে, আরো অনেককেই জিজ্ঞেস করা হচ্ছে, শুধু সাংবাদিকও জিজ্ঞেস করা হচ্ছে সেটা সত্যি না, আরো অনেককেই জিজ্ঞেস করা হচ্ছে, আরো অনেককে অনেক জায়গা। কেন? আমি বারবার বলি এই সরকারটা দুর্বল সরকার, জনগণের সরকারই, ভালো হোক খারাপ হোক অ্যাকাউন্টেবল সরকার। এবং আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটা স্টার্ট করতে হবে এই সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। আমার কথা শুনে হয়তো আপনাদের অনেকে মনে হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে, বাট এটাই সলিউশন। খারাপ হোক ভালো হোক যেটাই হোক, পলিটিশিয়ানস আর অনলি সলিউশন, যে আমরাই আপনাদের পক্ষে দাঁড়াতে পারবো। বিকজ এত দুর্বল সরকারের কাছ থেকে আপনি এই ধরনের প্রোটেকশন যেতে পারবেন না। তো আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম, সরকার গাইডলাইন দিয়ে দিক নির্বাচনের সবকিছু, যে কবে নির্বাচনমুখী সংস্কার করে বড় বড় সংস্কারগুলো জনগণের সরকার করবে, কবে কোন মুহূর্তে নির্বাচন হবে, এবং সরকারের সাথে আপনাদের সাথে আমাদের সাথে যেন দৃশ্যমান একটা সম্পর্ক স্টাবলিশ হয়, যাতে করে কোনো ধরনের কোনো ক্রাইসিসের মধ্যে দিয়ে সেই পলাতক ফ্যাসিস্ট রেজিম অ্যাডভান্টেজ নিয়ে আবার ফেরত আসতে পারে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।